স্বভাবতই আমাদের কাছে প্রশ্ন আসছে, গ্যাস কি জিনিস? গ্যাস হলো কয়লা পুড়ে যাবার পর যে অবশিষ্টাংশ থাকে তাকে আমরা গ্যাস বলে থাকি। এই গ্যাস আমরা পেতে পারি কামারশালা, নিকটবর্তী কামারশালা, যেখানে আপনার দাও, কুড়োল, শাবল, আমাদের লোহার জিনিসপত্র তৈরি হয়, সেই কামারশালায় কিন্তু আমরা এই গ্যাস খুব সহজেই পেতে পারি। অথবা কোনো পাওয়ার প্ল্যান্টের থেকে আমরা কিন্তু সংগ্রহ করতে পারি খুব সহজে। যেখান থেকেই আমরা সংগ্রহ করি না কেন, আমাদের প্রথম কাজ হচ্ছে এই গ্যাসটি ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া, ধুয়ে নিয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া। দেখুন, আমি ইতিমধ্যে এই গ্যাসটিকে কিন্তু জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এবার যেটা করব, আমরা এই গ্যাসটিকে আমরা একটু চেলে নেব। কি করে চালবো? এইরকম বালি চালা চালনি দিয়ে আমরা এই গ্যাসটিকে চালবো। এইভাবে আমি বালি চালা চালনি দিয়ে হালকা করে এরকম চেলে নিলাম। দেখুন, চেলে নেবার পর কিছু বড় দানা কিন্তু এখানে বেরিয়ে গেছে। এই দেখুন, কিছু বড় দানা বেরিয়েছে, এগুলো আমরা ফেলবো না, এগুলো আমরা এখানে রাখলাম, এই বড় দানাগুলোকে। আর এই যে আমি গ্যাসটা পেলাম এখানে, এই গ্যাসটিকে আমি একটু ছত্রাকনাশক দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। ছত্রাকনাশক আমরা জানি সাপ পাউডার খুব ভালো ছত্রাকনাশক। 4 চামচের 1 চামচ পাউডার, এখান থেকে আমরা এরকম 1 চামচ পাউডার অথবা 5 থেকে 6 গ্রাম পাউডার আমরা এর উপর আমরা আস্তে করে এরকম ছিটিয়ে দেব। দেখুন, ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দিয়ে আমরা এরকম করে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এই সিন্ডারটি আমরা এরকম 4 ইঞ্চি পটে আমরা প্রতিস্থাপন করব। এই হলে আমরা একটা খোলামকুচি প্রথমে এটাকে লাগিয়ে দেব। লাগিয়ে দিলাম, এই খোলামকুচি দিয়ে দিলাম। এরপর এই যে গ্যাসের যে বড় দানাগুলো পেয়েছিলাম আমি, এই বড় দানাগুলো কিন্তু এই টবের একদম নিচে আমি দিয়ে দেব। এরকম বড় দানা আমি এই টবের নিচে দিয়ে দিলাম। দেখুন, আমি বড় দানাগুলো এই টবের নিচে দিলাম। এটা কিন্তু একটা ড্রেনেজ সিস্টেমের ভালো কাজ করবে। যদি কখনো জল দিই আমরা, সেই জলটা কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। এবার আমরা কি করব, এই যে আমরা এটাকে তৈরি করেছি, এটা আমরা এবার এর ভেতরে আস্তে আস্তে আমরা ভালো করে দিয়ে দেব। দেখুন, এরকম সিন্ডার 4 ইঞ্চি টবে দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এবার এর মধ্যে একটা হোল তৈরি করব। আমাদের আঙুল দিয়ে আমরা এরকম একটা হোল তৈরি করে দিলাম। দেখুন, ঠিক একটা গর্ত খুললাম আমরা। এবার আমরা এই টবের মধ্যে যেই গাছ আমরা নার্সারি থেকে এনেছি সেই গাছটি, অথবা আমরা যেই গাছ মাদার গাছ থেকে এনেছি সেই গাছটিকে এই টবের মধ্যে আমরা প্রতিস্থাপন করব। এই টবের মধ্যে যে কাটিংগুলো বসিয়েছিলাম সেই কাটিংগুলো বেশ বড় হয়ে গেছে। আমি প্রায় 10-12 দিন আগে এটাকে আমি রেখেছিলাম। এখান থেকে আমি একটা গাছ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি রিপোর্টিং করব। এই দেখুন, আমি এটা তুলে নিলাম। দেখুন, এর মধ্যে কিন্তু একটা শেকড় চলে এসছে এবং এই গাছটা কিন্তু বেশ বড় হয়েছে। এই গাছটাকে দিয়ে আপনাদেরকে আমি শেখাচ্ছি কিভাবে আমরা রিপোর্টিং করব সিন্ডার মিডিয়ায়। আপনারা কিন্তু যেই গাছ নার্সারি থেকে আনবেন সেই গাছও কিন্তু সেম প্রসিডিওরে আপনারা কিন্তু সিন্ডার মিডিয়ায় লাগাবেন। তবে একটা কথা, এই যে বালি লেগে আছে, এই বালিটাকে আমরা প্রথমে একটু ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেবার পর এই বালিটাকে আমরা এই জলের মধ্যে এটাকে ভালো করে এইভাবে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিলাম, অর্থাৎ বালিটা চলে গেল। বালি চলে যাবার পর এবার এই শেকড়ওয়ালা গাছটিকে আমি কিন্তু প্রতিস্থাপন করব 4 ইঞ্চি পটে। এখানে আমরা প্রতিস্থাপন করব, কিন্তু প্রতিস্থাপন করবার আগে আমাদের একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে, এই সাপ পাউডার রয়েছে কার্বন ডাইজিং গ্রুপের ফাঙ্গিসাইড। এই সাপ পাউডার আমরা 1 থেকে 2 গ্রাম কাপের মধ্যে নিয়ে, এই কাপের মধ্যে আমরা এর মধ্যে জল দিলাম। জল দেওয়ার পর এটাই ভালো করে মিশিয়ে দিয়ে এইবার আমি এই গাছটিকে এর মধ্যে চুবিয়ে রাখবো। বন্ধুরা, এরকম চুবিয়ে রাখলাম, কিছুক্ষণ চুবিয়ে রাখবো। চুবিয়ে রাখলে এর মধ্যে যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে, সেই সমস্ত ফাঙ্গাস কিন্তু আমার এই ফাঙ্গিসাইড পাউডারে কিন্তু সব ফাঙ্গাস চলে যাবে আমার। এইবার এই গাছটি যখন ফাঙ্গাস মুক্ত হবে, তখন আমরা এই টবের মধ্যে যেখানে আমরা হোল করেছিলাম, এই টবের মধ্যে আমরা এটাকে আমরা প্রতিস্থাপন করে দেবো। এইভাবে দেখুন, বসিয়ে দিয়ে আমরা এবার এটিতে আমরা এইভাবে যেটা সাপ মাখানো সিন্ডার, সেটা কিন্তু আমরা সুন্দরভাবে এটিকে দিয়ে দেব। বন্ধুরা, আমরা সুন্দর করে এইভাবে আমরা এটাকে
বসিয়ে দিলাম এই সিন্ডার মিডিয়াতে। বসিয়ে দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবার এর মধ্যে আমরা জল ঢেলে দেবো এরকমভাবে। খুব যত্ন করে আমাদেরকে এই কাজটা করতে হবে বন্ধুরা। এই যে কাজটি আমরা করলাম, এই যে রিপোর্টিংটা করলাম আমরা, এই রিপোর্টিং এই পর্বটি কিন্তু অবশ্যই আপনাকে কোনো সন্ধ্যাবেলার দিকে করতে হবে, তাহলে কিন্তু গাছটি সতেজ হয়ে উঠবে। আর এই রিপোর্টিং করবার পর আমরা জল দিয়ে গাছটিকে 4 থেকে 5 দিন আমরা কিন্তু শেডের নিচে রেখে দেবো। এবং যেহেতু বর্ষাকালে আমরা যা করছি তাই দেখবো ক্রমশ আস্তে আস্তে দেখবেন এই পাতাগুলো আস্তে আস্তে সতেজ হয়ে উঠছে। যখন গাছটি একদম পরিপূর্ণ সতেজ সবুজ হয়ে থাকবে গাছটি, তখন কিন্তু গাছটিকে আমরা বাইরে নিয়ে আসবো, শেডের থেকে বাইরে নিয়ে আসবো। শেডের থেকে বাইরে আনবার পর আমরা যেদিন এটা রিপোর্টিং করেছিলাম তার ঠিক 1 সপ্তাহ পর আমরা এর মধ্যে এই 12-61 এই ফার্টিলাইজারটি আমরা 1 গ্রাম 500 ml অথবা হাফ লিটার জলে গুলে এইরকম টবের 3টে টবে আমরা কিন্তু জলে গুলে দিয়ে দেবো, 3খানা টবে। এটা দিলে কিন্তু আমার গাছের মধ্যে নাইট্রোজেন এবং ফসফেট গাছ পাবে এবং এর যে রুট ডেভেলপমেন্ট এটা কিন্তু খুব ভালো হবে। গাছ কিন্তু আস্তে আস্তে সতেজ হয়ে উঠবে। যখন গাছটির মধ্যে যখন রুট বাউন্ড হয়ে যাবে, যখন দেখতে পাবো আমরা এই ছিদ্র থেকে রুট বেরিয়ে আসছে, তখন আমরা গাছটিকে 4 থেকে 6 ইঞ্চিতে নিয়ে যাব এবং সেটা আমি কিন্তু সেকেন্ড এপিসোডে দেখাবো আপনাদেরকে। তাই আপনারা এই এপিসোডটি দেখে আপনারা অবশ্যই কিন্তু আপনারা খুব ভালো করে চন্দ্রমল্লিকা গাছ কিন্তু এই সিন্ডার মিডিয়ায় করে ফেলুন। এইবার আসি এই গাছের মধ্যে কোন কোন রোগ পোকার আক্রমণ হতে পারে। গাছটি যেহেতু খুব ছোট এবং গাছটিতে যেহেতু আমি সূর্যালোকে রাখছি, তার জন্য এর মধ্যে খুব কম রোগ পোকার আক্রমণ ঘটে। তবু আমরা যেদিন বৃষ্টি হবে না সেদিন আমরা ভালো করে স্প্রেয়ার মেশিন দিয়ে গাছটিকে আমরা ভালো করে স্নান করিয়ে দেব। এবং এটা যদি করতে পারি আমরা, তাহলে কিন্তু এর মধ্যে কোনো পোকার আধিক্য দেখা যাবে না, কোনো পোকা কিন্তু এখানে বাসা করবে না। তারপরে অনেক সময় এর মধ্যে ছত্রাকের বাসা হয়, গাছটি কিন্তু ছত্রাকের আক্রমণে অনেক সময় ঢলে পড়ে অথবা পাতার কিনারাগুলো নষ্ট হয়ে যায়, পাতাগুলো পুড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে সাপ পাউডার 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে গাছ এরকম গাছগুলোকে সবগুলোকে আমরা স্নান করিয়ে দেব। আপনারা কিন্তু অবশ্যই এই ফাঙ্গিসাইড পাউডার সপ্তাহে 1 দিন করে অন্তত সমস্ত গাছকে স্নান করিয়ে দেবেন। তাহলে কিন্তু আমার এই চন্দ্রমল্লিকা গাছ ভীষণ সুন্দর হয়ে উঠবে এবং আস্তে আস্তে গাছটি কিন্তু ডেভেলপ করবে। গাছটি যখন আস্তে আস্তে ডেভেলপ করবে তখন আমরা প্রুনিং করা শুরু করব। দেখুন কি করব আমরা, এই যে ডগাটা রয়েছে উপরে, এই ডগাটা আমরা কিন্তু এরকম হাতে চিমটি দিয়ে আস্তে করে আমরা এরকম কেটে দেব। এই যে প্রুনিং করে দিলাম, ছিঁড়ে দিলাম, তাহলে এই ডগা থেকে 2টো করে আমার ডাল বেরোবে এবং এই গাছটা আস্তে আস্তে ঝাঁকড়া হয়ে উঠবে এবং এই গাছটাকে তখন আমরা 4 থেকে 6 ইঞ্চিতে আমরা তখন এই গাছটাকে রিপোর্টিং করব এবং সেটা হবে আমার সেকেন্ড পর্ব। এই ফার্স্ট পর্বটা আপনারা এইভাবে ভালো করে লক্ষ্য করুন, তাহলে কিন্তু আপনার গাছ বন্ধুরা ভীষণ সুন্দর এবং সুস্থ থাকবে এবং আস্তে আস্তে কিন্তু এই গাছ কিন্তু ডেভেলপ করতে থাকবে। আর এই হচ্ছে আমার ফার্স্ট এপিসোড সিন্ডার মিডিয়ায়, অর্থাৎ ঘ্যাসের মাধ্যমে ঘ্যাসের মিডিয়ায় আমার চন্দ্রমল্লিকা চাষ। বন্ধুরা কেমন লাগলো আমার এই প্রথম পর্ব অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বিদায় নেবার আগে আরও একটি খবর আপনাদেরকে দিতে চাই। স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আসতে চলেছে ধারাবাহিক এক নতুন সিরিজ, যেই সিরিজে আমি এক একটি পর্বে দেখাবো এক এক রকম রোগ পোকার সম্পর্কে আলোচনা করব, শনাক্ত করব সেই রোগ এবং সেই রোগ থেকে মুক্তি পাবার সহজ ঘরোয়া উপায় আপনাদেরকে আমি হাতে কলমে শিখিয়ে দেব এবং তার সঙ্গে থাকবে প্রয়োজনীয় কীটনাশক বা ছত্রাকনাশকের ব্যবহার সেই রোগটির দমনের জন্য। তাই এই সমস্ত সকল আপডেট পাওয়ার জন্য স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা সবাইকে জানান স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপ সম্পর্কে। বিদায় নিচ্ছি, আপনাদের প্রিয় রাজু ভাই। নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে।